মেয়েটি যখন রাস্তা ঝাঁট দিচ্ছিল তখনই তার পাশে এসে থামলো এক বিলাসবহুল গাড়ি থেকে নেমে এলো এক যুবক। সে জিজ্ঞাসা করলো, রাস্তা পরিষ্কার করে তুমি মাসে কত টাকা আয় করো? মেয়েটি বললো 2,500 টাকার মতো। এই কথা শুনে ছেলেটি তার হাতে একটি ব্ল্যাক কার্ড ধরিয়ে দিল আর বললো, এটা আমার সব সম্পত্তির কার্ড, আজ থেকে তুমি এটা ব্যবহার করবে। মেয়েটি হতভম্ব হয়ে গেল। সে ভাবলো লোকটার মাথা নষ্ট, কিন্তু আসল সত্যিটা ছিল আরো ভয়ানক। ছেলেটি ছিল মরণবাজিতে আক্রান্ত। ডাক্তার বলেছে সে আর মাত্র 3 দিন বাঁচবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে মেয়েটি তার হাত ধরে নারী পরীক্ষা করলো আর কয়েক সেকেন্ড পর শান্ত গলায় বলে উঠলো, 5টা অঙ্গই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এই রোগ সাধারণ কারো পক্ষে সারানো সম্ভব না। তখনই আরো কয়েকটি দামি গাড়ি এসে থামলো। সেখান থেকে নামলো 3 জন কিংবদন্তি নারী ডাক্তার। 3 জনই যুবকের নারী পরীক্ষা করে বলল তারা যে কোনো মূল্যে তাকে বাঁচাবে। কিন্তু রাস্তায় সেই সাধারণ ঝাড়ুদার মেয়েটি বলে উঠলো, ভুল হচ্ছে, তোমরা কেউ তাকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে সবাই হাসতে লাগলো। ঠিক তখনই যুবকের অবস্থা খারাপ হয়ে গেল। সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাকে দ্রুত বাড়ি নিয়ে যাওয়া হলো। আসলে যুবকের মা আগে ঘোষণা করে দিয়েছিল যে আমার ছেলেকে বাঁচাতে পারবে সে হবে আমাদের পরিবারের ভবিষ্যৎ। কিন্তু সবাই পরীক্ষা করে একটা কথাই বললো, এই রোগ সারানো সম্ভব না। তখন সে সাধারণ ঝাড়ুদার মেয়েটি শান্তভাবে বলে উঠলো, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। সবাই সঙ্গে সঙ্গে তাকে অপমান করতে শুরু করলো। কিন্তু যুবকের সেক্রেটারি তার সামনে হাঁটু কেড়ে বলল, দয়া করে আমাদের মালিককে বাঁচান। সে তার ব্যাগ থেকে কয়েকটা রূপোর সুচ বের করলো আর একটু দ্বিধা না করে ছেলেটার কপালে বসিয়ে দিল। পর মুহূর্তে ছেলেটি মুখ ভর্তি রক্তভূমি করলো। তারপর আবার অজ্ঞান হয়ে গেল। সবাই ভয়ে চিৎকার করতে শুরু করলো। কিন্তু মেয়েটি শান্ত গলায় বলল, রোগটা সেরে গেছে, বিশ্বাস না হলে নারী পরীক্ষা করুন। ডাক্তাররা আবার নারী পরীক্ষা করতেই অবাক। অসম্ভব, রোগ সত্যিই নেই। এবার সবাই বুঝলে সাধারণ ঝাড়ুদার মেয়েটি আসলে কোনো সাধারণ মানুষ নয়। তারা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, আপনি কে? মেয়েটি ঝাঁটাটা কাঁধে তুলে হালকা হেসে বলল, আমি শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী।